খেলাফত প্রতিষ্ঠার দাবিতে রাজধানীর বায়তুল মোকাররম এলাকায় মার্চ ফর খিলাফা কর্মসূচির অংশ হিসেবে মিছিল করেছে নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরির নেতাকর্মীরা। শুক্রবার দুপুরে মিছিল নিয়ে তারা বিজয়নগর পানির ট্যাঙ্কি এলাকায় গেলে পুলিশের বাধার মুখে পড়ে। এ সময় পুলিশের সঙ্গে হিজবুত কর্মীদের ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। পুলিশ লাঠিচার্জের পাশাপাশি টিয়ারশেল সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করলে তারা ছত্রভঙ্গ হয়ে যায়। সেখান থেকে অন্তত 12 জনকে আটক করেছে পুলিশ। সাধারণ মানুষ জানায় এ ধরনের কর্মসূচি ঘিরে সংঘাতময় অবস্থায় জুম্মার নামাজ পড়তে গিয়ে বিপাকে পড়েন অনেকে। বিস্তারিত আলাউদ্দিন আল আজাদের প্রতিবেদনে। শুক্রবার জুম্মার নামাজ শেষ হওয়ার সাথে সাথেই বাইতুল মোকাররমের উত্তর গেটের সামনের রাস্তায় জড়ো হন নিষিদ্ধ ঘোষিত হিজবুত তাহরির কয়েকশো কর্মী। নানা স্লোগানে তারা মার্চ ফর খিলাফত কর্মসূচি শুরু করেন। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বাধা দিলেও হিজবুত তাহরির কর্মীরা এগোবার চেষ্টা করেন। পল্টন মোড়েও তাদের বাধা দেয়া হয়। ব্যর্থ হলে লাঠিচার্জ, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ছুড়ে পুলিশ। এতে তারা ছত্রভঙ্গ হয়ে অলিতে গলিতে ঢুকে যায়। এ সময় অন্তত 12 জনকে আটক করা হয়। এদিকে নিষিদ্ধ হিজবুত তাহরির পূর্ব ঘোষিত কর্মসূচি ঘিরে সকাল থেকে নিরাপত্তা জোরদার করা হয় জাতীয় মসজিদ বাইতুল মোকাররম এলাকায়। পুলিশ, র্যাব ও সেনাবাহিনীর সদস্যরা সতর্ক অবস্থান নেন। বাইতুল মোকাররম এলাকায় ব্যাপক তল্লাশি চালায় আইনশৃঙ্খলা বাহিনী। এ সময় সাধারণ মানুষ জানান, এ ধরনের কর্মসূচির কারণে জুম্মার নামাজ পড়তে বের হওয়ায় মুসল্লিরা ঝুঁকির মধ্যে পড়েন। গেটে এসেই ভয় পেয়েছিলাম, বলল যে বাচ্চা নিয়ে ভিতরে না ঢোকার জন্য। আমরা চাই রাষ্ট্র যে জিনিসটি নিষিদ্ধ করে সেই জিনিসটি রাষ্ট্রের সাথে কথা বলেই করা দরকার। নতুন করে কোনো বিশৃঙ্খলা দেশে ঘটানোর চেষ্টা করে তাহলে আমি সরকারের প্রতি উদারত আহ্বান রাখবো যেন সরকার সর্বোচ্চ চেষ্টা দিয়ে তাদের বিশৃঙ্খলাকে দমানোর চেষ্টা করে। এদিকে হিজবুত তাহরির সব কার্যক্রম শাস্তিযোগ্য অপরাধ বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর। শুক্রবার এক বার্তায় একথা জানানো হয়। জননিরাপত্তার প্রতি হুমকি বিবেচনায় 2009 সালের 22 অক্টোবর বাংলাদেশ সরকার হিজবুত তাহরিরকে নিষিদ্ধ ঘোষণা করেছিল। আলাউদ্দিন আল আজাদ, গ্লোবাল টেলিভিশন।